হাই! আমার আজকের ভিডিওটা হিজাবি আপুদের জন্য। আমাকে প্রায়ই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, "আপু আমি তো হিজাব পরা শুরু করেছি, সাথে আমার খুব হেয়ার ফল হচ্ছে। আমার দেখা যাচ্ছে যে ফ্লোরে আমার মাথার চেয়ে বেশি চুল আছে। এমন চলতে থাকলে তো আমি ফিউচারে টাক হয়ে যাবো আপু। হিজাব পরে তো আমার এটা সমস্যা শুরু হয়ে গেল। কি করব?" কিন্তু বাংলাদেশে যেখানে সারাউন্ডিংস এ অনেক বেশি ধুলাবালি। তো সেখানে আমাদের হিজাব পরলে তো আমাদের হেয়ারটা প্রটেক্টেড থাকার কথা। তাহলে হেয়ার ফল কেন বাড়ছে? হেয়ার ফল বাড়ার পিছনে কিছু রিজনস আছে, সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আমরা যখন হিজাব পরি দেখা যায় আমরা প্রলং টাইমের জন্য টাইট করে হেয়ার বেঁধে রাখি। বা এটার জন্য দেখা যায় আমাদের হেয়ার ফল হতে হেয়ার লাইনটা রিডিউস করে আমাদের পিছনের দিকে চলে যায়, আমাদের সিঁথিটা বড় হয়ে যায় অ্যান্ড আমাদের হচ্ছে কপাল বড় হয়ে যেতে থাকে। এ থেকে আমরা মেডিকেল টার্মসে বলি ট্র্যাকশন অ্যালোপেশিয়া। এই ট্র্যাকশন অ্যালোপেশিয়া প্রিভেন্ট করার জন্য আমরা কী করতে পারি? যেমন আমরা যদি হেয়ার স্টাইলটা ডিফারেন্টভাবে ট্রাই করি। যেমন প্রতিদিন একইভাবে টাইট করে হেয়ারটা না বেঁধে আমরা যদি দুটো ঝুঁটি করলাম বা দুটো বেনি করলাম বা হালকা করে একটা খোঁপা করলাম, তাহলে দেখা যায় যে হেয়ারটা পুরো লং টাইম একটা প্রেশারের মধ্যে থাকছে না। এর ফলে হেয়ার ফলটা কিছুটা প্রিভেন্ট হয়ে হেয়ার ফলটা কমে যায়। সেকেন্ডলি যদি বলি, আমাদের হিজাবের ম্যাটেরিয়ালটা চুজ করতে হবে এমন ম্যাটেরিয়াল যেটা ব্রিথেবল। যেহেতু বাংলাদেশের ওয়েদারটা গরম থাকে মোস্টলি, সো আমরা যদি এমন ম্যাটেরিয়াল ইউজ করি যেটার জন্য হেয়ারটা হচ্ছে একটা ব্রিদিং স্পেস পাবে বা বাইরের বাতাসটা পাবে মাথার স্ক্যাল্পে, সেটা আমাদের জন্য ভালো হয়। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব কটনটা যদি আপনারা ইউজ করতে পারেন, এটা খুব ভালো হয়। থার্ডলি আমরা হিজাব ক্যাপ অনেকে ইউজ করি, যেমন আমি হিজাব ক্যাপটা ইউজ করি রেগুলারলি। এসব হিজাব ক্যাপটাও যাতে একটা ব্রিথেবল ম্যাটেরিয়ালে হয়। ইউজুয়ালি আমরা কটন ম্যাটেরিয়ালস ক্যাপটা যদি ইউজ করতে পারি সেটা ভালো, কিন্তু এটা পাওয়া যায় না। সো চেষ্টা করতে হবে যে যেটা পাওয়া যায় সেটাও যাতে আমরা একটু হচ্ছে কেয়ারফুলি ইউজ করি। আমার দেখা যায় যে কপালের একটু উঁচু মানে একটু পর পর্যন্ত আমার হেয়ারগুলা আম টাইট থাকে আর বাকিটুকু হচ্ছে বাকি হেয়ারটা ওইভাবেই হচ্ছে প্রেস থাকে না। ফলে ওরা একটা ব্রিদিং স্পেস পায় অ্যান্ড হেয়ার ফলটা কিছুটা কমে যায়। অ্যাক্সেসরিজ ইউজ করি, সেক্ষেত্রে আমি সাজেস্ট করব সিল্ক ম্যাটেরিয়ালস দিয়ে ইউজ করতে পারেন, সেটা খুব ভালো হয়। যেমন স্ক্রাঞ্চিজ যদি ইউজ করেন সেটা যদি সিল্ক ম্যাটেরিয়ালে হয়, তাহলে হেয়ারের সাথে আপনার ফ্র্যাকশনটা কম হবে। তাহলে হেয়ারের রাফনেস অ্যান্ড হচ্ছে ব্রেকেজটা কম হবে। তো চেষ্টা করবেন সিল্ক ম্যাটেরিয়ালসের নট অনলি অ্যাক্সেসরিজ, আপনি যদি স্লিপিং পিলোটাও যদি সিল্কের ইউজ করতে পারেন সেটা একটা বেটার রেজাল্ট পাবেন। দেন আমরা হচ্ছে প্রায়ই বাইরে যাব, তাই আমরা হচ্ছে ভেজা চুলটা শাওয়ার করে ভেজা চুলটাই বেঁধে ফেলছি, সেটার উপর হিজাব পরে চলে যাচ্ছি। ফলে হচ্ছে প্রলং টাইম আমাদের ভেজা চুলটা হচ্ছে হিজাবের নিচে থাকছে। কিন্তু আমরা যদি যাওয়ার ১-১.৫ ঘন্টা আগে শাওয়ার করে নিই, তাহলে আমাদের চুলটা ভেজা থাকবে না। চুলটা শুকিয়ে যাবে এবং হচ্ছে হিজাব পরলেও আমাদের হেয়ারের কোনো সমস্যা হবে না। বা আমরা কোথাও বাইরে গেলে যদি ঘেমে যাই, তখনও চেষ্টা করব কোনো একটা রুমে গিয়ে চুলটা একটু শুকিয়ে নেওয়ার। যদি আমরা হেয়ারটাকে আ ভেজা অবস্থায় বেঁধে ফেলি, তাহলে দেখা যায় ইউজুয়ালি ফাঙ্গাল ইনফেকশন বা ড্যান্ড্রাফ বিল্ড আপ হয়, যার ফলে হচ্ছে হেয়ার ফলটা আরও বেড়ে যায়। সো এই জিনিসটা কিছুটা কনসিডারেশন এ রেখে আপনাদের শাওয়ারের টাইমটা যদি আপনারা ম্যানেজ করে নেন বা হচ্ছে কোথাও গেলে যদি চুলটা একটু শুকিয়ে নেন, তাহলে আপনাদের হেলথটা ভালো থাকবে। দেন সময় আমরা দেখা যায় যে আমরা হুটহাট কিটো ডায়েট শুরু করি, কার্ব ছেড়ে দিই ডায়েটে। এসব কিছুর জন্য দেখা যায় হেয়ার ফল হয়ে যায়। সো আমাদের চেষ্টা করতে হবে যে হেয়ারটা ফুল নিউট্রিশনস পায়। আমাদের নিয়মিত পানি পান করতে হবে অ্যান্ড হচ্ছে স্লিপিং সাইকেলটা আমাদের ঠিক রাখতে হবে, যাতে ৮ ঘন্টা পরিপূর্ণ ঘুম হয়। অ্যান্ড স্ট্রেস একটা ইস্যু আমাদের হেয়ার ফলের জন্য। স্ট্রেস করা যাবে না। স্ট্রেসের জন্য প্রচুর হেয়ার ফল হয়। চেষ্টা করবেন এই জিনিসটা এভয়েড করার। সো সবকিছু করলেন, কিন্তু তারপরও যদি এক্সেসিভ হেয়ার ফল হয়, যদি তো হেয়ার ফল হওয়া নরমাল। এর বেশি যদি এক্সেসিভ হেয়ার ফল হতেই থাকে এত কিছু করার পরও, দেন ইউ শুড কনসাল্ট এ ডার্মাটোলজিস্ট। এবং ডার্মাটোলজিস্টের কনসালটেশনে নেওয়াটা কেন দরকার? হতে পারে আপনার কোনো হেলথ ইস্যুস বা কোনো কমপ্লিকেশনস আছে বা কোনো ডেফিসিয়েন্সি আছে, সেটা হয়তো ধরা পড়ছে না। সো ডার্মাটোলজিস্টের সাজেশন উইল surely help you. That's all for today. Hope it helps you. Bye.